ও যেখানেই থাকুক না কেন ও কিন্তু একটু পর পর এসে আমার খেয়াল ঠিকই নেই। আর আমি কি করতেছি এটা দেখি। যাক, এদিকে আমার সকালের মতো আয়োজন শেষ করতে পারলাম। এই যে পায়েস প্রায় কমপ্লিট হয়ে গেছে, আবার এপাশে তরকারিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সকালে কিন্তু বললাম না 2বার সেমাই রান্না করেছি। আর ওদিকে তো দেখতেই পারলেন মুরগির মাংস দিয়ে ডাল, আবার এই 2 পাতিল পায়েস, আবার ফাঁকে পানি গরম করেছি বাচ্চাদের জন্য গোসলের। তার ভিতর তো ভাত তো আছেই। তো দেখেন সকালে কিন্তু আমার কম রান্না বান্না হয়নি। আর এদিকে আবার একটা কাণ্ড ঘটে গেছে। এক পাতিলের আর কি পায়েসটা বেশি ঘন হয়ে গেছে, আর এক পাতিলের পায়েসটা একটু পাতলা, তাই এখন এ পাতিল ও পাতিল করা হচ্ছে। আর আমি কিছু বলবো না, এখানেই কবি নীরব। ভালোবাসা কাকে বলে আপনারাই দেখে নেন। আমি যদি বাহিরে না আসতাম তাহলে এই ভালোবাসাটা দেখতে পারতাম না। যাই হোক, ভালোবাসার ছড়াছড়ি। যাই হোক, চলুন ওপাশে কি অবস্থা। সামনে এগোতেই দেখি মিষ্টি দেবর আমার দাঁড়িয়ে রয়েছে। দিন দিন দেবর দেখি নায়ক হয়ে যাচ্ছে, ওটাই দেবরকে বলতেছিলাম। এটা বলাতে দেবর আমার বেগুনি চেহারা করে ফেলেছে। যাই হোক, লজ্জায়। আর এদিকে চলুন দেখি আপনাদের ভাইয়া কি করছে। এই যে এসেই দেখি যে তার গবেষণা চলছে। সে আজকে খুবই ব্যস্ত, তার দেখাই আজকে পাওয়া যাবে না। আর এদিকে দেখেন আমাদের কাজ প্রায় শেষ। তো আমি এসে বললাম যে এবার এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। আসলে বিশ্বাস করুন, এবার আমাদের কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো আমি কথা বলাতে ভাইয়া আমাকে বোঝাচ্ছে যে কাজের সিস্টেম আছে, এভাবে করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমার মধু চলে আসলো, আর আমার মধুর মাথার উপর তো বিশাল প্রেসার। কাজ যতক্ষণ থাকবে ওর প্রেসার ততক্ষণই থাকবে, কারণ ওর দায়িত্বটা অনেক বেশি। যে কোনো কাজ যদি সামনে আসে তাহলে দায়িত্ব নিয়ে কাজ করে, এই জন্য ওকে আমার এত ভালো লাগে। আর এদিকে দেখেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আর এত তাড়াতাড়ি যে শেষ হবে, আসলেই আমি এবার প্রায় অবাক। যাই হোক, যত তাড়াতাড়ি শেষ হবে তত তো আমারই ভালো, কারণ তাড়াতাড়ি রান্না বান্না শেষ হবে এবং খাওয়া দাওয়া শেষ হবে। শুধু এই কাজ শেষ হলে তো হবে না, আরো আছে অনেক কাজ, মানে ধাপে ধাপে। ঈদের দিন কিন্তু ধাপে ধাপে কাজ চলতেই থাকে, একটা শেষ হলে আরেকটা, আরেকটা শেষ হলে আরেকটা। আর এই যে আপনাদের পরিচয় করাই দিই, আমার চাচা শ্বশুর। আসলে আমার চাচা শ্বশুর আমরা বাড়িতে গেলে অনেক পরিশ্রম করে। আমি তাকে কখনো এক জায়গায় দেখি না, সারাদিন দৌড়দৌড়ি করে। আমাদের কখন কোনটা লাগবে, কি করা উচিত, সেগুলো অনেক খেয়াল রাখে আমার চাচা শ্বশুর। আর এদিকে 3 ভাই মিলে মিটিং চলতিছে, মানে কি করা উচিত, কি করবে, কিভাবে কোনটা করবে, এজন্য 3 ভাই মিলে মিটিং চলছে দেখুন। আর আমার কাজ তো ফাঁকে ফাঁকে আপনাদের ভাইয়াকে ডিস্টার্ব করা, এজন্য আমি ফাঁকে ফাঁকে এসে একটু ডিস্টার্ব করি ভিডিও করার ভিতর দিয়ে। তো যাই হোক, আপনাদের ভাইয়া আবার আমাকে বলতিছে যে আরিয়ানের আম্মু আমি এভাবে করব, এভাবে করতে চাচ্ছি, কি বলো তুমি। তো